ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গুলির ঘটনা ঘটেছে। এতে আয়েশ রহমান এজাজ নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় পৌর এলাকার কলেজপাড়ায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী সাদাত হোসেন শোভনকে বিজয়ী দাবি করে বের করা মিছিলে এই সংঘর্ষে ঘটনা ঘটে। নিহত আয়েশ রহমান এজাজ শহরে কলেজপাড়ার আমিনুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্যই আমি বিচার চাই। আমি অবশ্যই এটা শেষ বিন্দু পর্যন্ত আমার দেখার ইয়ে আছে। আমার ছেলে কোনো অপরাধী, কোনো ছিল না। আমাদের মহল্লার ভিতরে যে কোনো জায়গায় যে কোনো ছেলে এবং ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে জিজ্ঞাসা করলাম না আমার ছেলের ব্যাপারে পাবেন উল্লাস বা বিজয় উল্লাস এই টাইপের কিছু একটা করার চেষ্টা করতেছিল। এর মধ্যেই একজন গুলিবিদ্ধ হয়েছে। আমরা জানতে পেরেছি যে গুলিবিদ্ধ হয়েছে। আমরা তখন এখানে দ্রুত চলে আসি। জানা গেল যে এখানে ইজাজ নামে একটা ছেলে সে গুলিবিদ্ধ হয়েছে এবং সে কিছুদিন পরে আবার হাসপাতালে সে মৃত্যুবরণ করেছে। ইলেকশনের কেন্দ্রে ছিল, কেন্দ্র থেকে ইলেকশন করার পরে সে বাসায় আসছে, বাসায় থেকে হয়তো মিছিলের জন্য বের হয়েছে। এখানে আসার পরে তারা গুলি করে বলছে। মাত্র এই গ্যারেজ মোড়ে আসা মাত্র ফুকার গ্যারেজ মোড়ে আসা মাত্রই ফুকা ওই দিক দিয়ে তিনটা বাইক করে এসে একটা বাইকে ফুকা ছিল, তার পিছনে হাসান থানা বিজয়ী ছিল, পরের বাইকে রুবেল, অপু এবং হচ্ছে গিয়ে আপনার মাসুম, আর আরেকটা বাইকে ছিল তাদেরই কিছু গ্যাং সদস্য। আমি আমার শরীরে আমার বাম পাশে আমার মামাতো ভাই ইদাত ছিল, আমি ছিলাম, আমার সামনে আমার চাচাতো ভাই আলোচনাবি পলাশ ছিল। আমরা এলাকার আরো মুরব্বী এবং যারা ছিল সবাই ছিলাম। সবাই শরীরে এবং ভিডিও ফুটেজ সহকারে ফুকা তার কোমর থেকে একটা পিস্তল হাসান ফারাবি জয়ের হাতে তুলে দেয়। জয় সবাই সম্মুখে দাঁড়িয়ে আমাদের দিকে তাক করে